ক্রিকেট নয়, ফুটবলে ইনভেস্টমেন্ট করলে বাংলাদেশের সাফল্য আসবেই। বাংলাদেশের লাল সবুজের জার্সি পরিহিত খেলোয়াড়রা পরিচিতি পাবে সারা বিশ্বে। মনে হয়তো প্রশ্ন আসবে, কেন বললাম এই কথা? বিশ্ব ফুটবল র্যাঙ্কিংয়ে 24 নম্বরে থাকা দল অস্ট্রেলিয়া। সেই শক্তিশালী দলের সাথে 2 গোল খাওয়া বলতে গেলে খারাপ রেজাল্ট নয়, যেখানে তাদের দলে বিশ্বের সেরা লিগ আর ক্লাবে খেলা খেলোয়াড়রা ছিল স্টার্টিং লাইন আপে। এদিকে সামনের দিনগুলোতে দলে অনেক তারকা যোগ দিবেন। ইংল্যান্ড থেকে আসছেন হামজা চৌধুরী, তার সাথে বাংলাদেশ দূতাবাসের সাক্ষাৎ হয়েছে। আলোচনা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও। এমনকি অস্ট্রেলিয়ার এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলকে অভিনন্দন জানাতেও ভুলেননি তিনি বলেন, অস্ট্রেলিয়াতে গিয়ে বাংলাদেশ খুব একটা সুবিধা করতে না পারলেও ঘরের মাঠে বাংলাদেশ ভালো করবে এমনটাই আশা রাখি। হামজা চৌধুরীর আশা বিফলে যেতে দেয়নি এদেশের ফুটবলাররা। এদিন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়ার পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব পড়ে তপু বর্মনের কাঁধে। এই তপু বর্মন এবং মুরসালিনরা মিলেমিশে ভালোই ফাইট দিয়েছেন অস্ট্রেলিয়ার সাথে। যদিও রেজাল্ট দেখে কেউ বলবে আমরা আজকের ম্যাচে হেরেছি, কিন্তু এই হার নিয়েও আমরা আসলে খুশি, কারণ ব্যবধানটা কম। আপনারা লং পাসিং নিয়ে হাসাহাসি করতে পারেন, কিন্তু প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া, তখন এই লং পাস ছাড়া উপায় নাই। র্যাঙ্কিংয়ের 24তম দলের সাথে নিজেদের মাঠে 2 গোলে হারা তেমন ব্যাপার নয়, কারণ আমরা জানি আমাদের টিমের অবস্থা। যদিও চান্স ছিল ড্র বা 1 গোল দেওয়ার মতো। আপনারা অনেকেই দেখছি এই টিম নিয়ে অনেক বাজে কমেন্ট করছেন অনেক পোস্টে। আমরা যারা দেশের ফুটবলের ফ্যান তারা জানি দেশের ফুটবলের ক্যাপাবিলিটি কেমন, তাই সাপোর্ট করতে না পারলেও অন্তত ট্রল করবেন না। তবে ট্রল করবেন না দেখে গঠনমূলক সমালোচনা করবেন না তা কিন্তু নয়, কারণ দলটা আমাদের। এই দলের ভুল ত্রুটিগুলো আমাদেরকেই ধরিয়ে দিতে হবে। এই যেমন আজকের খেলায় একটা জিনিস খুবই দৃষ্টিকটু লাগলো, আর সেটা হলো ফিজিক্যাল ফিটনেসের প্রবলেম। ঠান্ডার দেশ অস্ট্রেলিয়ার প্লেয়াররা নতুন আবহাওয়াতেও এতটা ক্লান্ত হয়নি যেমনটা বাংলাদেশের প্লেয়াররা হয়েছে। পাসিং খুব একটা ভালো হয়নি, এই কারণেই শরীর ক্লান্ত হয়ে যাওয়াতে বল হোল্ড করতে পারছিলেন না খেলোয়াড়রা। বল পায়ে এলেই ভুলভাল পাস দিচ্ছিলেন। এসব কিন্তু টেকনিকের ব্যাপার। টেকনিক আর ফিটনেস উন্নতি করতে হবে যদি দল আসলেই ভালো করতে চায়। তবে এই দেশের ফুটবলের উন্নতি করতে হলে ঘরোয়া ফুটবলের উন্নতির কোনো বিকল্প নেই। আমাদের দেশের পেশাদার লিগ ব্যবস্থাপনা, খেলার মান কোনোভাবেই সন্তোষজনক নয়। এই ফুটবল সংস্কৃতি থেকে আহামরি কোনো উন্নতি চোখে পড়বে না। বাংলাদেশ খেলোয়াড়রা যদি বহিরাগত লিগে খেলতে পারে, প্রবাসী ভালো মানের ফুটবলার আনতে পারে, ভালো মানের কোচের তত্ত্বাবধানে কয়েক বছর নির্দিষ্ট পরিকল্পনায় দল পরিচালিত করতে পারে, তবে একটা ভালো পরিবর্তনের দেখা মিলবে দেশের ফুটবলে। আমরাও কিছু সাফল্যের দেখা পাবো তখন। তবে এত কিছুর পরেও আমরা আশাবাদী। আগে 7-0 ছিল, এখন 2-0। পরাজয় কখনো গর্ব করার মতো বিষয় নয়। তবে এই ছোট ব্যবধানের পরাজয় আমাদের বিশ্বাস করতে শিখায় যে একদিন আমরাও ভালো দল হব।